হ্যালো এভরিওয়ান। তো আজকে এমন একটা দিন যেই দিনের ব্রাইড সেই দিনই ভিডিওটা ফাইনালি আপলোড হচ্ছে। তার কারণ হচ্ছে ও ছিল আমার একদম সকালের ব্রাইড, মানে ওর লোকেশনে আমি গেছিলাম 7:30, ওকে রেডি করে দিয়েছিলাম 9টার মধ্যে। আজকে ওর রিসেপশন। অনেক দিন পর সকালবেলাতে কাজ করলাম বলতে পারো, সকালবেলাতে সূর্য দেখলাম, কারণ যা পরপর যাচ্ছিল সেখান থেকে দাঁড়িয়ে সকালবেলাতে ঘুম থেকে ওঠাই প্রায় ভুলে গেছি। যাই হোক, তো ভীষণ 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 মিষ্টি দেখতে, আর সেই রকমই সুন্দর হচ্ছে ওর ব্যবহার, কিছু জাস্ট বলার নেই। ও আমাকে বলেছিল একদম সিম্পল সাটেল, যেরকমটা তুমি করো, যেরকম মনে হবে আমাকে ভালো লাগবে সেরকমের মধ্যে করে দাও। আই মেকআপও আমি অল টাইম জিজ্ঞেস করে নিই, তো সেটাও বলেছিল একদম সিম্পলের মধ্যে কিছু তুমি আমাকে করে দাও, আর যেরকম গ্লোই তুমি মেকআপ করো সেরকমই করে দাও। তো একটাই কথা যেটা আমি অলমোস্ট বোধহয় প্রত্যেকটা ভিডিওতে বলি, আবারও বলছি, সেটা হচ্ছে তোমরা এই ব্রাইডের ফার্স্টে মেকআপ করার আগের যে লুকটা দেখলে, ওটা দেখে বুঝতেই পারছো যে ব্রাইডের মুখে প্রচুর র্যাশেস ছিল। আমি অল টাইম বলি তোমাদেরকে যে প্লিজ বিয়ের আগে বা এই টাইমটাতে কোনো রকম এক্সপেরিমেন্ট তোমরা করো না, নতুন কিছু করো না। পার্লার গেলে অনেক দিন আগে থেকে একটু চেষ্টা করো করে রাখতে। বাট ওর যেটা হয়েছিল, 22 তারিখে ওর বিয়ে ছিল এবং সেটা ছিল পুরুলিয়ার ওই সাইডটাতে। তো তারপর প্রায় 20 দিন হয়েই গেছিলো, তো ফেসিয়াল, হেয়ার, ডেড স্কিন, এবং পরপর যেহেতু এইখান ওইখান অনেকটা ডিস্টেন্স, তো সেই জন্য ওকে বেশ 3-4 দিন আগে পার্লারে যেতেই হয়েছিল। এবং ক্লিন আপ করাতে গিয়ে যে এক্সফোলিয়েটার তারা ইউজ করেছিল, সেটা বেশি এক্সফোলিয়েট করে ফেলার জন্য ওপরের যে স্কিন ছিল সেই স্কিনটা পুরোপুরি উঠে এসেছিলো, এবং তার থেকে এই র্যাশেস আর স্কিন পিল হওয়া, তার সাথে সাথে কিছু কিছু জায়গায় স্কিনের আপার লেয়ার উঠে গিয়ে একদম রেডিশ ভাব থেকে যাওয়া, সেগুলো হয়ে গেছিলো। তো যাই হোক, সেই সব কিছু আমরা সুন্দরভাবে কভার করে দিয়েছিলাম। এমনিতেও এয়ার ব্রাশ মেকআপ ছিল, তো এয়ার ব্রাশে অলমোস্ট সব কিছুই খুব ভালোভাবেই কভার হয়ে যায়। আর গ্লোটা শুধুমাত্র দেখার, ওকে কি মিষ্টি দেখতে সেটা তোমরা জানিও যে আমার এই ব্রাইডকে সাজানোর পর কেমন লাগছে। প্লাস অনেকদিন পর একটু অন্যরকম কালারের লেহেঙ্গাতে কাজ করলাম, কারণ এখন তো ভীষণ ট্রেন্ডিং হচ্ছে হোয়াইট। তো হোয়াইটে প্রচুর কাজ করেছি। এই বছরের প্রথম একটু অন্যরকম কালারের লেহেঙ্গাতে কাজ করলাম, যাতে ভালো লাগছে। স্পেশালি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একদম মন মতো সাজাতে পেরে। আমি হলে যেরকম লুক করতাম, আমি চেষ্টা করেছি ঠিক ওকেও সেরকমই একটা লুক করে দেওয়ার, আর সেরকমভাবেই একটা সিম্পল হেয়ারস্টাইল, কিন্তু ভীষণ অন্যরকম সুন্দর লাগছিল। এখানে আমি ইউজ করেছি খুব ভালোভাবে গ্লো বাড়ানোর জন্য ভালো করে ইলুমিনেটার, তার সাথে ভালো করে অয়েল, তার সাথে ভালোভাবে ময়শ্চারাইজার। তো সেই সব কিছু মিলিয়ে কিন্তু দেখো গ্লোটা ওপর থেকে বেশ ভালো বোঝা যাচ্ছিলো, এবং ওফরার হাইলাইটারও ইউজ করেছিলাম, যার জন্য এত সুন্দর একটা লুক কিন্তু এসছে। ল্যাশেস ও খুব একটা পরতে চায়ও নি, আর আমিও ওকে পরাতে চাইনি, কারণ সত্যি বলতে আমার এই ন্যাচারাল যাদের ল্যাশগুলো সুন্দর, তাদের ন্যাচারাল ল্যাশটাই রাখতে ইচ্ছা করে। অনেকে হয়তো বলতে পারে যে আমাদের ল্যাশ, মানে তুমি ল্যাশ না পরানোর জন্য এগুলো বলো, বাট বিশ্বাস করো সেরকম হলে না, নিজের এঙ্গেজমেন্টে অ্যাটলিস্ট ল্যাশটা পরতাম, কিন্তু নিজের এঙ্গেজমেন্টেও আমি আমার ল্যাশটা পরিনি, কারণ সত্যি কথাই ন্যাচারাল লুকটা, নিজের আইল্যাশ যাদের বড় তাদের এমনিতেই এনহ্যান্স হয়ে যায়, তো সেই জন্য ফলস আইল্যাশের কিন্তু দরকার হয় না। আর সবসময় আমি দুটো ভালোভাবে স্প্রে ইউজ করি, একটা হচ্ছে হাইড্রেটিং স্প্রে, একটা হচ্ছে ওয়াটারপ্রুফ স্প্রে। তো এখানেও তাই করেছিলাম। আর দেখো ওর যে জুয়েলারিটা, সেটা এই লেহেঙ্গাটার সাথেও কতটা ভালো লাগছিলো। সবসময় যে লেহেঙ্গা পরলেই তোমাদের কস্টিউম জুয়েলারি পরতে হবে, বা অনেকে শ্বশুরবাড়ি থেকে বারণ করে বলে মন খারাপ থাকে, কিন্তু তেমনটা কিন্তু নয়। এই লেহেঙ্গাটার সাথে দেখো গোল্ডের জুয়েলারি কতটা ভালো লাগছে। কস্টিউম জুয়েলারি তো ভালো লাগতোই, বাট গোল্ডের জুয়েলারি কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমি ওকে বলেছিলাম, বা অলমোস্ট প্রত্যেকটা ব্রাইডকেই বলি, যে রিসেপশনের দিনটা মাথায় কোনো টিকলি পরো না, সিঁদুরটাকে একটু মোটা করে, বড় করে, চওড়া করে লাগাও, যাতে সুন্দর লাগে আর বোঝা যায় যে তুমি নিউলি ম্যারেড। তো সেরকমই ওকেও বলেছিলাম, আর ও আমাকে শুধুমাত্র একটাই কথা বলেছিল, তোমার যা ইচ্ছা, যেমন ইচ্ছা সিম্পলের ওপর রেখে তুমি করে দাও, আমি তোমার কাজ দেখেই বুক করেছি, আমার ফুল ট্রাস্ট আছে, তো কোনো প্রবলেম নেই। তো সেই মতো করেই আর কি ওকে করে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু প্লিজ নিচে কমেন্টে জানিও যে ওকে কেমন লাগছিল। সাইড থেকে যখন সিঁদুর পড়েছে, পুরো মনে হচ্ছে মানে লক্ষ্মী ঠাকুর বসে রয়েছে লেহেঙ্গাতে, এরকম একটা লুক আসছিল। সত্যি ভীষণ মিষ্টি, হাসিটাও দেখো কি মিষ্টি দেখতে ওকে।
যাই হোক, তো আজকে অনেক দিন পর 11th ফেব্রুয়ারি সকালবেলাতে কাজ করলাম এবং এত সুন্দর কাজ হওয়ার পর না মনটা সত্যিই এমনিতেই ভালো হয়ে যায়। যখন কাজ ভালো হয়, যখন যে ক্লায়েন্টের কাছে কাজ করতে যাই সে যখন ভালো বিহেভ করে, অল টোটাল ব্যাপারটা যখন খুব ভালোভাবে হয়ে যায় তখন সত্যি, সত্যি মনটা খুব ফুরফুরে থাকে। আর 2025 এর বুকিং কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যারা, যারা বুক করতে চাও 9836001153 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের ডেট আর লোকেশন লিখে হোয়াটসঅ্যাপ করবে, তাতে রিপ্লাই পেতে সুবিধা হবে এবং রিপ্লাই খুব তাড়াতাড়িও পেয়ে যাবে। কারণ ডেট আর লোকেশন না জানালে চার্জেস জানানো বা অ্যাভেলেবেল আছে কিনা জানানো কিংবা কোন স্লটটা ফাঁকা আছে সেটা জানানো কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। তাই জন্য ডেট লোকেশন লিখে যাদের যাদের বুকিংয়ের দরকার রয়েছে হোয়াটসঅ্যাপ করে দাও, দেখবে খুব তাড়াতাড়ি রিপ্লাই পেয়ে যাবে। আর কারা কারা কোন কোন লোকেশনে বসে আজকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু নিচে জানিও। আজকের মতো চলো টাটা।